নমস্কার বন্ধুরা, সবিতা কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি কচু পাতার একটা রেসিপি বানাবো। ফার্স্টে থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন কিভাবে বানাবো। এখন আমি কালো কচু পাতাটা কেটে নেব। কালো কচু পাতা আমি নিয়ে নিয়েছি। কচু পাতাটা এখন আমি উঠায় নিয়ে আসছি। এখন কাঁঠাল বিচিটা চুলে নিব। চুলে নিব কাঁঠাল বিচি। তোমাকে জলে ভিজিয়ে রেখে দিব। কাঁঠাল বিচিটা আগে ভিজায় রেখে দিয়েছিলাম। এখন এরকম করে চুলে নিব। উপরে লাল বাকলিটা ফেলে নিব। মিডিলে একটা টুকরা দিয়ে দিই। কাঁঠাল বিচিটি পরিষ্কার করা হয়ে গেছে। এখন সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য জল দিয়ে দিব। এখন দিয়ে দিব কাঁঠাল বিচি। কালারটা খুব সুন্দর হয়েছে। কাঁঠাল বিচিটা একদম হলুদ হলুদ হয়ে গেছে। কাঁঠাল বিচিটা সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিব। কেটে নিব শুকনো লঙ্কা। বাটা হয়ে গেছে। এখন উঠে নিব। এখন বেটে নিব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে। এখন উঠায় নিব। বেটে নিব জিরা। জিরাটা বাটা হয়ে গেছে। এখন উঠায় নিব। বেটে নিব ধনিয়া। এখন উঠায় নিব। কচু পাতাটা ভালো করে ধুয়ে নিয়ে আসছি। এখন কেটে নিব। মিডিলে টুকরা করে নেব। এরকম করে বড় বড় করে কেটে নিব। কালা কচু পাতা যে খুব উপকারী, রক্তের জন্য খুব ভালো। আর কোনো স্বাদটা নাই, খেতেও যে ভালো লাগে। সম্পূর্ণ কচু পাতা কাটা হয়ে গেছে। এখন ভেজে নিব কাঁঠাল বিচি। কাঁঠাল বিচি ভাজার জন্য সরষের তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। এখন বিচিটা দিয়ে দিব। লবণ তো সিদ্ধর মধ্যে দিয়েছি, তা অল্প করে আমি এখন লবণ দিয়ে দিব।
কাঁঠাল বিচিটা ভাজা হয়ে গেছে, এখন উঠে নেব। এখন দিয়ে দিব জল। জলটা কি সুন্দর বক বক করে জাল উঠে গেছে, এখন আমি কচু পাতাটা দিয়ে দেব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন ডেকে দেব। আমি ঘুটনিটা দিব, একদম ডালের মতো হয়ে যাবে। এখন দিয়ে দিব কাঁঠাল বিচিটা, আগে ভেজে রেখে দিয়েছিলাম, দিয়ে আর অল্প করে ঘুটনি দেব। কচু পাতাটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পুরনের জন্য দিয়ে দিব সরষের তেল। দিয়ে দিছি গোলমরিচ আর দারচিনি। এখন দিয়ে দিব পাঁচফোড়ন। এখন আমি একটা মশলা তৈরি করে নিব। শুকনো লঙ্কা, ধনিয়া বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরা বাটা, বাটিগুলি ধুয়ে জলটা দিয়ে দিব। মশলাটা এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো। ভালো করে মশলাটা কষায় নিব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, চারিদিকে তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করা কচু পাতা। নেব লং, গোলমরিচ, বড় এলাচ, দারচিনি। গোলমরিচটা অল্প আমি বেশি করে দিয়েছি, একটু জাল না হলে যে খেতে ভালো লাগবে না। গরম মশলাটা বাটা হয়ে গেছে, এখন উঠাই নেব। এই বাটিটাতে আমি উঠাই নেব। দিয়ে দিব গরম মশলা। কচু পাতা কাঁঠাল বিচি রেসিপিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কাঁঠাল বিচি কচু পাতা রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন।